মিল্লাতে যদি মাহফুজ আলম আসে তাহলে নকিব কেন আসবে না? তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 14 মার্চ ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে আমন্ত্রণ জানানোর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনেকে এই আমন্ত্রণকে আদর্শ বিরোধী ও লজ্জাজনক বলে অভিহিত করেছেন। অনেকের মতে মাহফুজ আলম ইসলামী মূল্যবোধ ও আলেম ওলামাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, ফলে তাকে এমন একটি সম্মানজনক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত তামিরুল মিল্লাতের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তামিরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, যিনি আলেম ওলামাদের নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য করেছেন তাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আরেক সাবেক শিক্ষার্থী তাওহিদ ইবনুল বদর বলেন, শহীদ শাকিল, ওসমান, নাসিবের রক্তস্নান মিল্লাত ক্যাম্পাসে ইসলামী মূল্যবোধ বিরোধী অবস্থান নেওয়া একজন ব্যক্তিকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো দুঃখজনক। এই বিষয়ে জানতে চাইলে তামিরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমরা দল মত নির্বিশেষে তামিরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থী সবাইকে আমন্ত্রণ জানানোর নীতিতে বিশ্বাস করি। মাহফুজ আলম যেহেতু সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেই বিবেচনায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সাম্প্রতিক প্রতিক্রিয়া ও সমালোচনা আমাদের ভাবিয়ে তুলছে। বিষয়টি নিয়ে আমরা পুনর্বিবেচনা করব। এ বিষয়ে তামিরুল মিল্লাত কালিম মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান বলেন, এটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব আয়োজন। মাদ্রাসা কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। এদিকে মাহফুজ আলম অতীতে ইসলামী ছাত্র শিবিরকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এছাড়া মাজার ও ভিন্নমতের প্রতিষ্ঠান ধ্বংসের বিরোধিতা করে তার আরেকটি স্ট্যাটাসও আলেম সমাজের মিশ্র প্রতিক্রিয়া জন্ম দেয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ঝড় বইলেও আয়োজকরা এখনও আনুষ্ঠানিক কোনো পরিবর্তনের ঘোষণা দেননি। তবে ব্যাপক প্রতিক্রিয়ার কারণে তারা দ্রুত এ বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন। রাবেয়া খন্দকার, এডুকেশনস টাইম।